পুর ভোটের পর এবার মহকুমা এবং পঞ্চায়েত ভোটও শিলিগুড়িতে সুপারহিট অশোক মডেল। শিলিগুড়ি মহকুমা পরিষদের 9টি আসনের মধ্যে সিপিএম একাই জিতে নিয়েছে 6টি, তৃণমূলকে থামতে হয়েছে 3টি আসনে। মুখ্যমন্ত্রীর অবশ্য দাবি তাঁদের ফল ভালোই হয়েছে। তিনি বলেছেন, নানা রকম কুৎসা ও বিরোধীরা একজোট হওয়া সত্ত্বেও শিলিগুড়িতে আগের থেকে ভালো ফল হয়েছে আমাদের। মহকুমা পরিষদ কংগ্রেসের দখলে ছিল, সেখানে আমরা লড়াই করে 3টে পেয়েছি। তাছাড়া গতবার যেখানে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির 76টি আসনে লড়াই করি, এবারে সেখানে 200টি আসনে লড়ে 157টি পেয়েছি। যদিও পরিসংখ্যান বলছে 2009 সালে 4টি আসনে জিতে শিলিগুড়ি মহকুমা পরিষদ দখল করেছিল সিপিএম, 3টি আসনে জিতেছিল কংগ্রেস। কিন্তু 2012 সালে প্রবল তৃণমূলী হাওয়ায় কংগ্রেসের 3 জন এবং সিপিএম এর একজনকে ভাঙিয়ে এনে ক্ষমতা দখল করে শাসক দল। এবারের ভোটে শাসক দল তা ধরে রাখতে পারল না। শিলিগুড়ি মহকুমা পরিষদের 4টি পঞ্চায়েত সমিতির মধ্যে সিপিএম এর দখলে গিয়েছে 2টি। সিপিএম এর দখলে যাওয়া পঞ্চায়েত সমিতি 2টি হল মাটিগাড়া এবং খড়িবাড়ি। বাকি 2টি পঞ্চায়েত সমিতি ত্রিশঙ্কু পঞ্চায়েত সমিতি 2টি হল ফাঁসি দেওয়া এবং নকশালবাড়ি। পঞ্চায়েত সমিতিতে একটিও আসন জিততে পারেনি তৃণমূল। শিলিগুড়ির 22টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সিপিএম পেয়েছে 10টি, তৃণমূল জিতেছে 4টিতে। 3টি গ্রাম পঞ্চায়েতের ফল এমন হয়েছে যেখানে সিপিএম কংগ্রেস হাত মিলালে বোর্ড গঠন করতে পারবে, এগুলিতে কংগ্রেসের শক্তি বেশি। 5টি গ্রাম পঞ্চায়েতের ফল ত্রিশঙ্কু হয়েছে, কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ভোট লুট রুখেই সফল অশোকের শিলিগুড়ি মডেল। যদি গুন্ডামি করতো, যদি সবসময় ভোট দিতে না দিত, আটকাতো সমস্ত মানুষকে ভোট দানের ক্ষেত্রে, তাহলে কি যেটা অর্জন করা যেত না। শিলিগুড়ি মহকুমা পরিষদ ভোটে জোর ধাক্কা খেল তৃণমূল। সিপিএম ছেড়ে তৃণমূলে গিয়ে হার প্রাক্তন সভাধিপতির, পরাজিত জ্যোতি তির্কি। শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটেও হিট শিলিগুড়ি মডেল। উত্তরবঙ্গে অশোক ভট্টাচার্য যা পারলেন, দক্ষিণবঙ্গে গৌতম দেবরাজ সেই সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না কেন, প্রশ্ন সিপিএম এর অন্দরেই। সিটিজেন্স ফোরাম কি করতে পারে, মানুষকে বলেছে আপনারা সকাল সকাল আসুন ভোট দিন, এইসব কথাই বলেছে। সিটিজেন ফোরাম তো এখনো অস্ত্র হয়ে উঠতে পারেনি। আবার ছাপ্পা বহিরাগতদের এনে গুন্ডামি বিধাননগর পুরভোটে সবই দেখেছে রাজ্যবাসী। তবে কি শিলিগুড়ির মতো অন্যান্য জায়গাতেও ভোটাররা নিজেদের ভোট নিজে দিতে পারলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরিস্থিতি তৈরি হতে পারত? সেই কারণেই কি সন্ত্রাসের পথে হেঁটেছে শাসক দল, প্রশ্ন তুলছে বিশেষজ্ঞদের অনেকেই। যেখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন হতে পেরেছে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, সেখানেই কিন্তু বিরোধীরা তাদের জায়গা ফিরে পাচ্ছেন। শান্তিপূর্ণ ভোট হলে শাসক দলের যে ইরোশনটা, সেটাতে তারা হেরে যাচ্ছেন। উত্তরে বামেদের ভালো ফলাফল হলেও দক্ষিণে দাপট তৃণমূলেরই। উপনির্বাচনের শাসক দলের দখলেই দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়ার অধিকাংশ গ্রাম পঞ্চায়েতের আসন। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের বিধানসভা এলাকায় পঞ্চায়েত সমিতিও হাতছাড়া সিপিএম এর। অধীর চৌধুরী গড়ে থাবা বসালো তৃণমূল। প্রদেশ কংগ্রেসের সভাপতি জেলার পঞ্চায়েত সমিতির 8টি আসনের মধ্যে তৃণমূল জিতেছে 4টিতে, কংগ্রেস 3টিতে এবং সিপিএম জয় পেয়েছে 1টি আসনে, যার মধ্যে সুতি এবং ভগবানগোলা পঞ্চায়েত সমিতির আসন 2টি কংগ্রেসের হাত থেকে তৃণমূল এবং সিপিএম এর ঝুলিতে চলে গিয়েছে। মুর্শিদাবাদের 17টি গ্রাম পঞ্চায়েতের 26টি আসনের মধ্যে তৃণমূলের একার দখলে 12টি আসন। অন্যদিকে 7টি আসন খুইয়ে কংগ্রেস থেমে গিয়েছে 8টিতে, সিপিএম এর হাতছাড়া 7টি আসন। উপনির্বাচনে তাদের ঝুলিতে গিয়েছে 4টি। ফরওয়ার্ড ব্লক ও নির্দল প্রার্থী 1টি করে আসনে জয় পেয়েছে। মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পঞ্চায়েতের উপনির্বাচনে দলের সাফল্যে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। মারগাঁওয়ে আটকে গেল কলকাতা। আরাটার বিশ্বমানের গোলে এগিয়ে গিয়েও ড্রতেই থামল পষ্টিগাহীন হাবাস ব্রিগেড। দ্বিতীয়ার্ধে গোয়ার হয়ে সমতা ফেরালেন গোয়ার আলমেইডা।